সিকিউরিটি গার্ড তাকে নৃশংসভাবে হত্যা করে। স্বাধীন বাংলার সুপার মার্কেট হইতে হাতুড়ি তারপরে শাবল এগুলি ক্রয় করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তারা চলে যায়। ডাকাতরা বুটটা ভেঙে ফেলতে পেরেছে, আমি ভাগতে পারি নাই, আমি টাকাটা পাই না। আপনারা জানেন এই ঘটনাটি ঘটেছিল ঈদের আগের দিন, একটি চাঞ্চল্যকর ঘটনা। হঠাৎ করে ঈদের আগের দিন যখন ছুটিতে সবাই ঢাকার বাইরে চলে যায়, ঠিক সেই মুহূর্তে ঈদের আগের দিন 10 তারিখ ভোর 5টায় যে মধুবতী ব্যাংকের যে এটিএম বুথের কর্তব্যরত সিকিউরিটি গার্ড তাকে অজ্ঞাতনামা আসামিরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তারা চলে যায়। তার ডাকাত তাকে মেরে এটিএম বুথ যে ভেঙ্গে যে টাকাটা নিবে সেটা সে স্বাধীন বাংলার সুপার মার্কেট হইতে হাতুড়ি তারপরে শাবল এগুলি ক্রয় করেন এবং ফুটপাত হতে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করেন এবং লোক সমাগম কোন জায়গায় হবে সেটা চিন্তা করে সে তখন ঠিক করে শাহজাদপুরে যে মধুমতি ব্যাংক এই জায়গায় লোকজন কম, সে সেখানে 3টায় যায় এবং তার ড্রেসের উপরে তার একটা ড্রেস ছিল পুমা ব্র্যান্ডের জলপাই রঙের শার্ট, এই শার্টটার উপরে সে ওই ক্রিকেট খেলার যে জার্সিটা পরে এটা কয়েকবার রেকি করে সে তারপরে যখন দেখে যে আস্তে আস্তে লোক সমাগম নাই, ভোর 5টার দিকে তখন সেখানে যায়। সেখানে গিয়ে তখন প্রথম ভিকটিম যে বাকি মেরেছে আরিফুল যে সিকিউরিটি গার্ড তাকে নৃশংসভাবে হত্যা করে চাপাতি দিয়ে করে। এরপর সে অনেক চেষ্টা করেছে যে মধুমতি ব্যাংকের এটিএম বুথটা সে ভাঙবে, কিন্তু সে দুর্ভাগ্য সে ভাঙতে পারে নাই। তখন সে চাপাতি শাবল টাবলগুলি ফেলে মনের দুঃখে রাস্তা পার হয়ে তিনি আবার মিরপুরের দিকে একটি বাসে করে মিরপুর বাসে চলে যায়। তাকে যে আমরা জিজ্ঞাসাবাদ করলাম, তুমি কেন রাতের বেলা তখন সে বলল যে 10 থেকে 12 বছর যাবৎ সে বিভিন্ন অফিসে বাসাবাড়িতে আসবাবপত্র পরিবহন আনা নেওয়ার কাজ করত, কিন্তু এতে তার পোষায় না। তারপর তার এক বন্ধু তাকে বুদ্ধি দিল, তো বিভিন্ন জায়গায় ইট বালু রড এগুলি সরবরাহ কর, এতে তো টাকা আসবে। তখন সেই ব্যবসাটা করতে গিয়ে কিছু জায়গা থেকে লোন করেও সে এখানে লস খাওয়ার পরে তখন তার উপায় না দেখে তখন সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। মিরপুরের বিভিন্ন জায়গায় তিনি কিডনি বিক্রি করবে, একটা 10-12 লাখ টাকার কিডনি বিক্রি করবে, কিন্তু দুর্ভাগ্য এটা তার কিডনিটাকেও কিনলেন না। তখন একদিন সেই ইউটিউবে দেখলেন যে সেখানে একটি দৃশ্য দেখলেন যে এটিএম বুথ ডাকাতি হচ্ছে। সেখান থেকে এটিএম বুথ খোলার পরে দেখেন সে লক্ষ লক্ষ টাকা। তখন তার মনে জাগলো, তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে, তাহলে আমার এই টাকার সমস্যার সমাধান হবে। সে স্বাধীন বাংলার সুপার মার্কেট থেকে হাতুড়ি হেমার চেনি মিরপুর পল্লবী মার্কেট ক্যাম্প থেকে মোড় থেকে চাপাতি শাবল সাকু মিরপুর স্টেডিয়ামের ফুটপাত থেকে সে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করে। আমরা মনে করি এটা একটা এটিএম বুথ লুট করার উদ্দেশ্যে যে অত্যন্ত প্রাথমিক কায়দায় যে নির্মমভাবে এই সিকিউরিটি গার্ডকে সে হত্যা করেছে। তাকে আমরা ধরেছি, রিমান্ডে এনেছি। রিমান্ডে আনার পরে সে নিজ থেকেই যা সে এই হত্যাকাণ্ডে ব্যবহার করেছে সব কিছু তার কাছে উদ্ধার করা হয়েছে। সে বুথ ভাঙার অনেক চেষ্টা করেছে। সে শুধু বলল, ইউটিউবে যে দেখলাম নাটকটা, সেখানে ডাকাতরা বুথটা ভেঙে ফেলতে পেরেছে, আমি ভাগতে পারি নাই, আমি টাকাটা পাই না।